গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভগ উইথ মি। আমাদের এবারের ব্লগটা হতে চলেছে কলকাতা টু সিকিম। সিকিমে গিয়ে আমরা কোথায় কোথায় যাব আপনাদেরকে নিশ্চয়ই আমরা দেখাবো। আপনারা আমাদের পাশে থাকুন, দেখতে পাবেন। আর রোড ট্রিপে কি কি দেখছি, ভালো কিছু দেখতে পারলে নিশ্চয়ই দেখাবো। আর এখন ঘড়িতে বাজে 6:25। আমরা ভেবেছিলাম যদি 5টায় বেরোনো যেত ভালো হতো। জয় মা তারা। এই যে আমার হাজব্যান্ড রেডি হয়েছে, আর এই যে আমাদের লাগেজ, শীতের লাগেজ আছে, আর গাড়িতেও আছে। গাড়ি গ্যারেজ থেকে এখন বেরোবে। জয় মা তারা বলো। জয় মা তারা। তাহলে এবার আমরা রওনা হব। আমি নিচে যাচ্ছি, দেখাচ্ছি। গাড়িটা বের করবে, গাড়িটা একটু সামনের কাজটা পরিষ্কার করবে, হ্যাঁ, তারপরে মালগুলো নিয়ে যাচ্ছি। তাহলে এবার আমরা রওনা হই। তুমি আগে নামো, তারপরে আমি নামছি। হ্যাঁ, জয় মা তারা। আজকে আমরা শিলিগুড়িতে যাওয়ার চেষ্টা করব, শিলিগুড়ি অবধি, তাই তো। আর যদি না পারি তো যেখানে অন্ধকার হয়ে যাবে সেখানে স্টে করব। তাহলে এখন রাখছি। আমাদের ব্যাগ গোছানো হয়ে গেছে। এই যে আমাদের গ্যারেজ, আর এই যে আমাদের বাড়ি। গ্যারেজ এখন বেরোবে। কটা বেডিং হলো তাহলে? একটা, দুটো, তিনটে, চারটে। এটার মতো আমার সবসময় নেওয়া থাকে শীতের সব কিছু। আর আমার হাজব্যান্ডের এর মধ্যে শীতের সব কিছু আছে। আর এইখানে আমাদের বেডিং, এই যে ল্যাপটপের ব্যাগ। এবার গাড়ি বেরোবে। গাড়ির সামনেটা কিন্তু অবশ্যই পুছে বেরোতে হবে, বুঝলে? বের করো আগে। ঠাকুরকে ধূপকাঠি দেখিয়ে আমিও পুজো দিয়ে দিয়েছি। ঠাকুরকে ধূপকাঠি দিয়ে তারপরে পুজো দিয়ে বেরোতে হবে ঠাকুরকে। এখানে রাখা হলো। ঠিক আছে, ঠিক আছে, কিছু অসুবিধা নেই। এই যে গাড়ি বেরোচ্ছে। দাঁড়াও, গাড়িটা পাস হয়ে যাক। পেছো পেছো পেছো। সামনেটা গাড়ির কাজটা পরিষ্কার করো। আর এই হচ্ছে আমাদের সুইট হোম। দেখি দাগটা গেছে। এই যে এই দাগটা, একটা কাপড় দিয়ে যদি পোঁছা দেয় তাহলে যাবে। গাড়ির কাজটা যদি পরিষ্কার না থাকে ভালোভাবে, ক্যামেরায় আবছা আবছা লাগবে। আমি সেটাই বললাম, একটা কাপড় দিয়ে ওটা ছাড়া হবে না মনে হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু ওপরটা যে নোংরা থেকে যাবে। আগের দিন রেডি করে রাখলে ভালো হতো, কিন্তু আমরা টাইম পাইনি। ওকে, এবার এদিকটা না এ করতে হবে না, আবার সে চালু করে জুড়তে হবে তোমাকে। ব্যাস, পরিষ্কার হয়ে গেছে। জলের বোতল তো কিছু নিয়েছি, আর কিনতে হবে। আমাদের স্যার উঠে গেছেন। বলো জয় মা তারা। জয় মা তারা। টাটা, বাই বাই। তাহলে এবার রাখছি। যখন আবার রোডে উঠবো আমরা NH কত দিয়ে, 16 দিয়ে যাবো নাকি? না, NH 16 দিয়ে যাবো না। কত দিয়ে যাবো? 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে যাবো। 34 প্রথম ধরবো কল্যাণী হাইওয়ে, বড় জাগলি হয়ে 34 দিয়ে যাব। তাহলে এখন রাখছি। আমরা পাড়া থেকে এখন হাই রোডে উঠেছি। এবারে এটা দিয়ে যাবে না? না, আমরা দক্ষিণেশ্বর ব্রিজ দিয়ে যাব। দক্ষিণেশ্বর ব্রিজে যে ভাঙা ট্রেন লাইনটা যে ভাঙা হয়েছে, না, একটা খোলা আছে, এক সাইড। ও, এক সাইড খোলা। ওই যে বলছে বালিখাল জ্যাম থাকার কারণে আপনারা বেনারস রোডে বলছে কোনটা? বালিখাল জ্যাম। হ্যাঁ, বালিখালে জ্যাম আছে। আমরা সরে যাবো দক্ষিণেশ্বর ব্রিজ। দক্ষিণেশ্বর দিয়ে যাবো। একটু দেখাবো ভেঙেছে যে রাস্তাটা। হ্যাঁ, এখন দেখো সূর্যটা কি ভালো লাগছে দেখতে, অপূর্ব।
দারুণ লাগছে। এই দেখছেন বালিঘাটে, বালিঘাট থেকে এই যে কাজ শুরু হয়েছে, এই যে দেখাই যাচ্ছে রাস্তা বন্ধ লিখেই দিয়েছে। রেল লাইনের কাজ হচ্ছে এখানে। 100 কত ঘন্টা? 100 ঘন্টার কাজ হচ্ছে। এই কাজটা 100 ঘন্টার মধ্যে কমপ্লিট করবে। যেতে পারবো, কিন্তু ওই 4 চাকা গাড়ি আসতে হবে ওই টোল ট্যাক্সের রাস্তা দিয়ে আসতে হবে। দক্ষিণেশ্বর ব্রিজ দিয়ে যাওয়া যাবে, এক সাইড দিয়ে আসা যাবে না, টোল ট্যাক্সের রাস্তা দিয়ে আসতে হবে। কাজ হচ্ছে, বোঝাই যাচ্ছে। এই যে এই তার খুলে দিয়েছে সব। আমরা এখন দক্ষিণেশ্বর ব্রিজ ধরলাম, দেখলেই বোঝা যাচ্ছে। আর ওই যে মন্দির, এখান দিয়ে ভালোভাবে দেখা যাচ্ছে মায়ের মন্দির। মাকে প্রণাম করে নাও দূর থেকেই। দক্ষিণেশ্বরে কিন্তু পুজো দিয়ে খুব শান্তি, যদি আসেন তো দেখতে পারবেন। এক লাইনে পুজো হয়, 10 টাকা দিন 20 টাকা দিন, সেটা আপনার ইচ্ছা। দক্ষিণা রানী রাসমণি, হ্যাঁ, লোকমাতা রানী রাসমণি আর নেতাজি। জানি না ভালোভাবে দেখাতে পারলাম কিনা। আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসে উঠলাম এখন। আমরা ডান দিকে ঘুরবো। আমরা ডান দিকে এই কল্যাণী এক্সপ্রেস ধরছি। এখনো কাজ হচ্ছে, কল্যাণী এক্সপ্রেসে। সম্পূর্ণ হয়নি, সম্পূর্ণ হলে ভালো হবে। পানিহাটি, কল্যাণী, মধ্যমগ্রাম, এখান থেকে শুরু হয়ে গেল কিন্তু ভালো রাস্তা। এতক্ষণ পর দেখতে পারলাম বাইক পার্টি। ওইদিকে বেশি দেখা যায় বাইক রাইডার, এদিকে বাইক রাইডার সব। এরাও মজা করতে করতে যায় খুব। পাড়া হয়ে আমরা বড়জাগুলি দিয়ে যাবো, তাই তো? বড়জাগুলি হয়ে আমরা কৃষ্ণনগরের রাস্তা ঢুকবো। বাড়ি থেকে বেরোনোর পর আমরা কিন্তু চা এই প্রথম খাচ্ছি। এটা হচ্ছে চন্দ্র রোড, আর এই দোকানটা থেকে আমরা চা খাবো। দোকানের নাম হচ্ছে অজয় টি স্টল। চা খাবো আমরা। হ্যাঁ, নাহলে ঘুম হয়ে যায়। সে 12:30টায় শুয়েছি আর উঠেছি 5টায়। আরে চা খাই। এই যে বৌদি আমাদের সকাল সকাল চা করে দিয়েছে। আমার ঘরে করতে হলো না, আর খেতে তার জন্য দারুণ লাগবে। নিজের কোনো খাটনি নেই, আর চা খেলে আমেজটাও পাওয়া যায়। তাহলে খাওয়া শুরু করি। চা নাও, তুমিও নাও। যাই মুখটা দেখি কেমন বৌদিক চাটা করেছে, দেখি। খারাপ না, ভালো হয়েছে, ভালো লাগছে। আমরা বড়জাগুলি মোড় এসছি। বড়জাগুলি থেকে আমরা বাদিকে লেফট টার্ন নেব, নিয়ে NH-34 ধরব। আমরা এই যে বাদিকে টার্ন নিলাম। রাস্তা এখন কাঁচরাপাড়া অব্দি, কাঁচরাপাড়া থেকে একদম টোটাল রাস্তা কৃষ্ণনগর অব্দি ভালো। একদম কৃষ্ণনগর আরামসে যাওয়া যাবে, টোটালটাই ভালো। NH-34 কে দেখলাম 12 NH-12 হয়েছে এটা। এই যে NH-12 দেখাও, এই যে NH-12, NH-12 এটা আগে ছিল NH-34। বাড়ি থেকে বেরোনোর পর এটা প্রথম টোল ট্যাক্স। যে 1950 দেখাচ্ছে না? হ্যাঁ, গাড়ির নাম্বার দেখালো 1950। এই বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে মদনপুর, আমরা যাচ্ছি সোজা কৃষ্ণনগর। কৃষ্ণনগরে এসে এখানে এসে টিফিন করছে। এটার নাম সরকার বাবু। এখানে কিন্তু খাবার ভালো হয়। এটা মুকুন্দনগর, কৃষ্ণনগর, নদিয়া।
ব্রেকফাস্টটা সেই নি দেখি কি নি। আগেই টাকা পয়সা দিতে হবে না? এগুলোই এই যে আমরা সবজির অর্ডার দিয়েছি আর ডাল করেছি, আর এই ননেলগুড়ে রসগোল্লা কৃষ্ণনগরে, দারুণ টেস্ট হয়। এখনো খাইনি, বুঝতে পারছি না কে টেস্ট করে নি যারা ভালো তারা। ছোলার ডাল আর লুচি দারুণ পেয়েছে না? মায়াপুর হচ্ছে বাঁদিকে, এই যে এই রাস্তাটা মায়াপুর এই দিক দিয়ে, আর আমরা যাব সোজা সোজা বহরমপুর হয়ে ডালখোলা হয়ে শিলিগুড়ি। শিলিগুড়িতে কখন পৌঁছাই দেখি আগে। এই তো ব্রেকফাস্ট করলাম, এত তাড়াতাড়ি কিন্তু লাঞ্চ করতে পারবো না। ছোলার ডাল আর লুচি খেয়ে পেট ভরে আছি। আমরা বহরমপুর পার করে এসেছি। এই পাপ্পু ধাবা, দারুণ দোকানটা, চা যা সুন্দর না। চাটা নিয়েছি, চায়ের রং দেখলেই বুঝতে পারবেন। তোমারটা দেখাও, তো প্রায় খাওয়া হয়ে গেছে ওর, আর আমারটা দেখুন, খুব সুন্দর চাটা, খেতে দারুণ। এখানে এই জন্য আমরা দাঁড়াই, ও চা দুটো নিয়ে এলো, আমরা গাড়িতে বসে বসেই খাচ্ছি। কি চা করেছে, অপূর্ব। যেখানে যেখানে চা হয় ভালো, আমরা কিন্তু খাই বলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। অপূর্ব চা, অপূর্ব চা, দারুণ লাগছে। ও চা খেলে আমেজটাই, মানে ভাত খাওয়ার চাইতে মনে হয় বাইরে ফেলে যে চা খাওয়ার মজাটা আমরা বেশি পাই। ঠিক আছে, তাহলে রাখি, চাটা শেষ করি। আমরা জ্যামে ফেসে আছি, কখন শিলিগুড়ি পৌঁছবো বুঝতে পারছি না, দেরি হয়ে যাবে, প্রায় 1.5 ঘন্টা এখনো ঢুকতে পারিনি। দাঁড়িয়ে 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 আগেই আমরা জ্যামে ফেসে গেছি। তাহলে শিলিগুড়ি পৌঁছতে দেরি হবে, আগে না কোথাও থাকতে হয়। যেখানে অন্ধকার হবে থেকে যাব। আর এখন তো অন্ধকার তাড়াতাড়ি হবে। যতদূর টানা যায় টানবো। এবার এই রাস্তা সব চারিদিকে রাস্তা উঠছে, যার জন্য জ্যামটা হয়ে গেছে। আমরা ফারাক্কার আগে এই সৈনিক ধাবায় এখানে খেতে লাঞ্চ করতে নামলাম। এখানে খাবারটা ভালোই হবে, কারণ এদেরই দোকানে, আমরা ওই দিকটা খেতাম না গো, ওরা এটা নিয়ে নিয়েছে, অন্য লোকের ছিল, এরা নিয়েছে। এদের রান্না ভালো, খাওয়াও ভালো। দেখি লাঞ্চে ভাতই খাবে তো, ভাত খাবে তো, দেখি ঢুকে দেখি। দেখতে সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আরো অন্যরকম হয়ে গেছে, ভালো সুন্দর, বেশ খাওয়ার জায়গাটা। এসছি অনেকবার। বাইরেটা কতটা জায়গা পাই আমি বলো? ডাল ভাত মাছ ভাজা। আমরা আজকে লাঞ্চে অর্ডার দিয়েছি, এই যে এদিকটা দেখাও, ভাত আছে, ডাল আছে, তরকারি, কত রকম কিছু দেখো, মাছ ভাজা। কত প্লেট? 160 করে, 160 আর জলের বোতল নিয়েছে একদম। পাঁপড়টা হচ্ছে স্পেশাল, পাঁপড়টা খেতে বেশি ভালো লাগে। তাহলে খাওয়া যাক। যে লঙ্কা দিয়েছে, পেঁয়াজও দিয়েছে, লেবু দিয়েছে। আমি লেবুটা দেখাই, এই লেবু দিয়েছে, নানান রকম ভাজা। ভাজাটা কিন্তু দারুণ, পিসটা ভালো লাগে। আমরা খেয়ে দিয়ে মানে লাঞ্চটা সেরে আমরা ফারাক্কা ব্রিজের কাছে পৌঁছে গেলাম। তার একটু আগে আমরা খেলাম। আর এই যে ফারাক্কা ব্রিজ, ফারাক্কা ব্রিজ সবাই চেনে, তাও দেখাচ্ছি। তাও
দেখাতে ভালো লাগে। তার মানে শিলিগুড়ি আজকে পৌঁছানো যাবে না, আজকে মনে হয় ইসলামপুরে থাকতে হবে। আজকে ইসলামপুর থেকে সোজা আবার ওইদিকে চলে যাবো, সিকিম পৌঁছে যাবো কালকে, কারণ শিলিগুড়ি যেতে যেতে অনেক রাত হয়ে যাবে। ব্রিজটা হচ্ছে, এদিকে নতুন ব্রিজ হচ্ছে, দেখাও এর থেকে ওইটা নতুন ব্রিজ, কাজ সম্পূর্ণ হয়নি, দেরি হবে মনে হয় না? না অল্প একটু বাকি আছে, জয়েন্ট হয়ে গেছে। দেরি হবে, তাও একটু সময় লাগবে, আর 8 মাস লাগবে না? না মনে হয় না, জয়েন্ট হয়ে গেছে পুরোটা। এর আগে এসেছিলাম জয়েন্ট ছিল না, ব্রিজটা জয়েন্ট হয়ে গেছে। এবার পিচ হবে। কোন গাড়ি যাবে? সব যাবে, বড় বড় হাই ভেহিকল যাবে। আর এটা দিয়ে মনে হচ্ছে এই যে প্রাইভেট যাবে। আচ্ছা আচ্ছা, মানে ফুল দামে কাজ হয়েছে, অনেক কাজ হয়েছে বলো। এরপরে আসছি আমরা এখন কালিয়াচক পার হচ্ছি। এরপরে আসবি মনে হয় মালদা, তারপরে ডালখোলা। মালদা বাইপাস, আমরা মালদা বাইপাস ধরলাম। NH12 চলছে, পুরোটাই NH12। বিকেল হয়ে এসছে, ভালো লাগছে একটু, এই সময়টা ভালো লাগে। সকালটা ভালো লাগে, সকাল সকাল, আর বিকেলটা এই সময়টা ভালো লাগে। এই বাইপাস হয়ে গেছে সব। বাইপাস গুলোর জন্য ওই যদি রাস্তায় আমাদের 1-2 ঘন্টা না লাগতো, ওখানে আটকে গেলাম, যাবে গাড়ি পৌঁছে যেতে পারতাম। ঠিক আছে, এরকম ভাবেই যাই, আবার তো দাঁড়াবো চা খেতে। বললাম না আমাদের যেখানে রাত সেখানে হোটেল। মালদায় কিন্তু আম খুব বিখ্যাত, এটা সবাই জানে, তাও বললাম। আম গাছ ভর্তি, আম গাছ যতটা যাবে রাস্তায়, আগেও ছিল প্রচুর, এখনো আছে। এখান থেকে সাপ্লাই হয়, প্রচুর আম গাছ। আমের জন্য মালদা একদম বিখ্যাত। রায়গঞ্জের আগে নেবে, এই যে আমরা টি ব্রেক নিচ্ছি, সন্ধ্যে এসছে, কতটা রাস্তা দেখাতে পারবো জানি না, তাও দেখাবো। চা খাচ্ছি এখানে, দেখি কেমন হয়েছে। কাপে নিলাম, এতক্ষণ ভারে খাচ্ছিলাম, বললাম কাপে দিন। ঠিক আছে, খারাপ না, চায়ের কালারটা ভালো। চা খেতে নেবে, খুব ভালো লাগলো, পরিবেশটা কত সুন্দর। হোটেলের ভেতরটাও খুব ভালো, নতুন করেছে, খুব সুন্দর লাগছে। দেখো পরিবেশটা, শান্ত পরিবেশ, আরো হচ্ছে, বাড়াচ্ছে, বুঝলে। আমি দিয়ে চা খাচ্ছি, আমি একটু চা ঠান্ডা করেই খাই, ভালো লাগছে বেশ দাঁড়িয়ে খেতে। আমার কি জানি, আমার চায়ের একটা আলাদা নেশা, চা ভালো লাগে খেতে, খুব সুন্দর। কত বড় জায়গা নিয়ে কি ভালো লাগছে, শান্ত পরিবেশ। নতুন আরো অনেক কিছু হচ্ছে, এই সামনে রোড, এই যে গেট হচ্ছে, ভালো লাগছে জায়গাটা, খুব ভালো লাগছে। ওই যে সর্ষে চাষ হচ্ছে, ওই দেখো দূরে, এই যে সর্ষে চাষ হচ্ছে, আর আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এই যে সাথী আমাদের। আমরা এই গাড়িটার জন্যই ঘুরতে পারছি, তাই না? আর এই ড্রাইভারটার জন্যই ঘুরতে পারছি। ড্রাইভার বুড়ো হয়ে যাচ্ছে। জঙ্গিপুর আর কালিয়াচকে আমরা জ্যাম পেয়েছি বলে আমাদের অনেকটাই দেরি হয়ে গেল এতে আস্তে আস্তে। ডালখোলায় এখন এই ডালখোলা পার হচ্ছে। ডালখোলা এই সময় আমরা বেশ বিকেল পার হয়ে যাই, একটু রাত হয়ে গেল। এখন ঘড়িতে বাজে 6:56, ওই 7টাই ধরো। এই ডালখোলা ব্রিজ পার হলাম, নালে আরো 2 ঘন্টা আগে চলে আসতাম। 2 ঘন্টা আগে চলে আসতাম। যাই হোক, কপাল খারাপ, কি করব, যাওয়া যাক। আমরা ইসলামপুরে গিয়ে থাকবো। ইসলামপুর, পূর্ণিয়া 42, কিষানগঞ্জ 20, শিলিগুড়ি 127। আমরা NH12 ছেড়ে দেবো, শিলিগুড়ি রোড ধরবো, বাদিকে চলে যাচ্ছে বিহার, পূর্ণিয়া। দাঁড়া আসুক বাদিকটা, হয়তো
এই যে দিকটা পারবো। এই বাঁ দিকটা যাচ্ছে পূর্ণিয়া বিহার, আর আমরা যাচ্ছি আমরা ডান দিক ডান দিক ধরবো শিলিগুড়ি রোড। তাহলে 12 ছেড়ে দিলাম, NH 12 ছেড়ে দিলাম, এবার শিলিগুড়ি রোড ধরছি। এই আমরা শিলিগুড়ি রোড ধরলাম। আবার ব্রেক নেবো। এটাই মজা, এটাই মজা, রোড ট্রিপে এটাই মজা। এই দোকানটা থেকে চা খাবো, খুব চায়ের নেশা আমার হাজবেন্ডের, আমারও খুব চায়ের নেশা। চা খাবো, চা আছে তো? চা চা কেটা না 2টা চা এসে গেছে, দাও দেখি। বাবা ধোয়া উঠছে গো চায়, একদম গরম ধোয়া উঠছে। ঠান্ডায় চা ভালোই লাগে। হ্যাঁ ওই যে দাদা বৌদি দুজনে মিলে করে দিলে। ওই দেখো টোটো আর রিক্সা ভ্যানের অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে ঝগড়া হচ্ছে। হ্যাঁ, টোটো আর ভ্যান আসছিল, মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, আমরা এখন কিষানগঞ্জ পার হচ্ছি, শিলিগুড়ি দেখাচ্ছে আর 100 কিলোমিটার। আমরা তো অত দূর যাবো না, আমরা তো বললামই তো ইসলামপুরে থেকে যাব। আমরা ইসলামপুরে এসে হোটেল কুইনে উঠলাম, এখানেই আমরা উঠি যদি পুরোপুরি না শিলিগুড়ি পৌঁছতে পারি। এই শিলিগুড়ির দিকে আমরা কালকে রওনা হব। আর রুমটা আমি দেখাচ্ছি, খুব একটা খারাপ না, বাইরে সিকিমের দিকে। এই যে দেখুন হোটেলটা, খুব সুন্দর প্যাসেজ আছে গাড়ি রাখার, গাড়িটা যে ওখানে রাখা। এই প্যাসেজটার জন্য আমার ভালো লাগে, এত বড় জায়গা। আর ওটা হচ্ছে রেস্টুরেন্ট। এই যে আমার গাড়িটা রাখা আছে, আর এই যে হোটেলটা। আমরা ভেতরটা আবার দেখাবো, যাই উপরে রুম পরিষ্কার হচ্ছে, ক্লিন করাচ্ছে। আগেই তো হোটেলের নাম বললাম, আমরা ইসলামপুরে আজকে নাইট স্টে করছি। এই যে রুমের ভেতরটা দেখুন, ছোট রুমগুলো ছোট, ঠিক আছে, আমাদের দুজনের পক্ষে ভালোই। আর বাথরুমে গিজার আছে, গিজার আছে, এসিও আছে। এসি তো লাগবে না, ঠান্ডা এখানে ঠান্ডা আছে, কলকাতার চাইতে এখানে ঠান্ডা বেশি। বাথরুমটা ঠিক আছে, গিজার আছে, আয়না আছে, পরিষ্কার আছে, ঠিকঠাক। একটা টিভিও আছে। রুম রেন্ট কিন্তু বেশি না, হ্যাঁ 1000 টাকা রুম রেন্ট কম। হোটেল কুইন। যদি ইসলামপুরে কোনো সময় গ্যাংটক যেতে গিয়ে কোথাও যেতে গিয়ে ইসলামপুরে যদি স্টে করেন, তাহলে এটা এই হোটেলটা উঠবেন। খাবারটাও খুব ভালো আর রেন্টটাও কম, 1000 টাকা। আর আমি দেখলাম যে কাস্টমার দেখলাম ম্যাক্সিমাম খাওয়ার কাস্টমার আসছে। হোটেল আছে তো, হোটেলের অনেক ভিড় হয়। আর এই যে জলের বোতল নিয়েছি, আরো 2টো লাগবে। আমরা রাতের খাবারে 6টা রুটি নিয়েছো? 8টা রুটি এই যে দিয়ে গেছে, খুব সুন্দর গরম থাকবে। আর পনির বাটার মশলার অর্ডার দিয়েছি। আর এই যে এখানে স্যালাড দিচ্ছে, অর্ডার না, এটা ওরাই দিয়েছে, পেঁয়াজ লঙ্কা নুন। এই খাবারটাই আমরা এখন খাবো। কলকাতা থেকে আমাদের শিলিগুড়ি যাওয়ার কথা ছিল, শিলিগুড়ি যেতে পারিনি। আমরা আজকে এখানেই ইসলামপুরে আমরা আজকে নাইট স্টে করলাম। আজকে ছিল কলকাতা থেকে সিকিম ট্যুরের ফার্স্ট ডে। আমরা কালকে আবার সকালবেলা এখান থেকে রওনা হবো সিকিমের দিকে। তাহলে গুড নাইট।